কালকে জনতার দরবারে গেছিলাম। তো কালকে আমরা জানছিলাম যে শুনছিলাম বারবার টিভিতে বিভিন্ন খবরের কাগজে আমরা দেখেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের জনতার যে সমস্যাগুলো যে সমস্যাগুলো ওনার কাজ পর্যন্ত পৌঁছায় না সেই সমস্যাগুলো উনি নিজে সরজমিন শুনবেন। তো আমরা এখান থেকে 7 জনের প্রতিনিধি দল আমরা কালকে জনতার দরবারে সকাল 7:30টার মধ্যে পৌঁছে যাই। আমাদের সিরিয়াল পড়েছিল 61-এ। বেলা 2:30টার সময় আমাদের ডাক পড়ে। আমাদের দুজনের বেশি ঢুকতে দেওয়া হয়নি। আমি এবং বাবলুদা দুজনে ঢুকেছিলাম ওখানে। কিন্তু আমরা দেখেছিলাম কালকের ওখানে অনেক শিক্ষামন্ত্রী এসেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, অনেক এমএলএরা এসছেন আমরা দেখেছি। কিন্তু আমরা দেখলাম যারা আসছে তারা আলাদা রুমে চলে যাচ্ছে, আর জনতার দরবারে আমরা যারা গেছি তাদেরকে পার্টি অফিসে ঢোকানো হচ্ছে। আমাদেরকে যখন পার্টি অফিসে ঢোকানো হলো সেখানে মোবাইল টোবাইল কিছুই ব্যবহার করা যাবে না, ব্যাগপত্র নিয়ে যাওয়া যাবে না। আমরা আমাদের কথাবার্তা বলার জন্য আমরা কাগজপত্র আমাদের লিখিত বক্তব্য জানাতে চেয়েছিলাম। ওনারা বললো আমরা হচ্ছি পার্টি, আমরা এইসব কোনো কাগজপত্র নেব না। কোনো কাগজপত্র আমাদের নেয়নি। আমরা বললাম সরকার এরকম উচ্ছেদ করে দিচ্ছে, তাহলে যাবে কোথায় এই পরিবারগুলো? বলছে সরকারের যা ডিসিশন সেটা সরকার ঠিক করবে, সরকারের কোনো কথা এখানে হবে না, আমরা সরকারের কোনো কথা এখানে আলোচনা করব না, এটা পার্টি অফিস, এখানে পার্টির বিষয়ে আলোচনা হবে। তো আমরা বললাম তাহলে আপনারা যে বলছেন জনতার দরবার, তাহলে আমরা তো জনতা, তা আমরা দরবারের জন্য এখানে এসেছি। তখন উনি বললেন যে দেখুন বারবার আপনাদেরকে বলছি এটা পার্টির কেন্দ্রীয় অফিস, আপনারা এসছেন, আপনারা আপনাদের এমএলএ এর কাছে চলে যান। আমরা বললাম এমএলএ এর কাছে আমরা গেছি, আমাদের এখানকার এমএলএ রাসবিহারী বিধানসভা কেন্দ্র স্বপন দাশগুপ্ত, যিনি আমাদের রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী, তেনার কাছেও যাওয়া হয়েছে, কিন্তু কোনো রেসপন্স আমরা পাইনি, তার সঙ্গে আমরা দেখা করতে পারিনি। তখন বললো আপনারা দক্ষিণ 24 পরগনার জেলার যে নেতৃত্ব আছে পার্টি তাদের কাছে যান। শেষমেশ আমরা যে কথাটা বলেছিলাম যে এই মানুষগুলো কিন্তু এবার তৃণমূলকে ফেলে বিজেপিকে ভোট দিয়েছিল যাতে তারা একটু ভালো থাকে, তাহলে এরা আপনাদের পার্টির সমর্থক, তাহলে এই সমর্থকরা যাবে কোথায় এই বর্ষায়? বাচ্চাদের 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, কোথায় যাবে বাচ্চাদের? তো এবং তাদের মা বাবাদের প্রচন্ড মেন্টাল প্রেসার হচ্ছে। আপনারা অন্তত দয়া করে আপনাদের পার্টির লোকগুলোকে বাঁচানোর ব্যবস্থা করুন। বললো দেখুন পার্টি এইসব কাজ করে না, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা কোর্টে চলে যান, কোর্ট যদি স্টে অর্ডার দেয় আপনারা সেইভাবে এগোবেন, এর বেশি আমি আর কোনো কথা বলতে পারবো না। তো আমরা প্রচন্ড হতাশ হয়ে যাই এবং আমরা প্রত্যেকটা জায়গায় উকিল চিঠি জমা দিয়েছি, আমাদের লিখিত পিটিশন জমা দিয়েছি, গৃহ পরিচারিকা সমিতির পক্ষ থেকে আমরা আমাদের বক্তব্যগুলো লিখে এইগুলো দাবিগুলো জমা দিয়েছি যে অন্তত আমাদের বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এই বর্ষাকালে আপনারা অন্তত আমাদেরকে একটু থাকার ব্যবস্থা দিন। তো সেটাও সরকার মানতে চাইছে না। তো যাই হোক আমরা হতাশ নই, আমরা আজকের আমাদের এই লড়াইতে আমরা পেয়েছি অসংগঠিত ক্ষেত্র শ্রমিক সংগ্রামী মঞ্চকে, যেখানে অনেকগুলো সংগঠন শ্রমিক সংগঠন তারা আছেন এবং আমাদের কাছে আছে মুক্তকণ্ঠ মহিলা সমিতি, তারাও আমাদের সঙ্গে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। আমাদের গৃহ পরিচারিকা সমিতি, বস্তিবাসী বৃন্দ সবাই কিন্তু আমরা একসাথে এই আওয়াজটা তুলছি। এই আওয়াজটা আমরা চাইছি আপনাদের মিডিয়ার মাধ্যমে যাতে পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরে আরো ছড়িয়ে পড়তে পারে এবং আমাদের আওয়াজের সমর্থনে যাতে রাজ্য সরকারকে মুখ্যমন্ত্রীর কাছে যাতে আমাদের এই বার্তাটা পৌঁছায় তার একটু ব্যবস্থা করবেন। তো এটা আমাদের দাবি আপনাদের কাছে।